أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جزى الله عنا محمدا ما هو أهله. جزى الله عنا محمدا ما هو أهله. رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت السميع العليم. إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. عشق محبوب खुदा जिस दिल में हासिल नहीं है, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं है, लाखों मुसलमान है मगर ईमान में कामिल नहीं है। लाखों मुसलमान है मगर ईमान में कामिल नहीं है। মহান রবের কাছে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন
বড় ভালোবেসে মহব্বত করে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদেরকে তার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের স্থল থেকে কালেমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কয়েকটি আমল, 4টা আমলের কথা বলা হবে। যেই বান্দা এবং বান্দির ভিতরে 4টা আমল থাকবে, রাসূল বলেন নিরাপদে তারা জান্নাতে প্রবেশ করবে। মাত্র 4টা আমল। এই 4টা আমল অনেক গুরুত্বপূর্ণ। 1 নম্বর আমল হচ্ছে রাসূল বলেন আফশুস সালাম, সালাম প্রদান করা, সালামের প্রচার প্রসার করা। 2 নম্বর ওয়াতিমুত তাআম, অসহায় ব্যক্তিদের খাবার প্রদান করা, খাবার খাওয়ানো। ওয়াসিলুল আরহাম, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রিবেলার নামাজ, রাতে নামাজ আদায় করা। ওয়ান্নাসু নিয়াম, রাসূল বলেন মানুষ যখন ঘুমায় যায়। ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা আমলে যারা জীবন রঙ্গাবে, রাসূল বলেন যে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। ওয়াতাদখুলুল জান্নাতা বিসালাম, 4টা আমল মাত্র। 1 নম্বর হচ্ছে আফশুস সালাম, সালাম প্রদান করা, সালামের প্রচার প্রসার করা। ভিন্ন হাদিসে রাসূল বলেছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমান আনায়ন না করবে, ঈমান না আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে। রাসূল বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাই, আমি তোমাদেরকে সংবাদ দিব না, ইজা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন সংবাদ দিব না যে যখন সে কাজটা তোমরা করবে তো তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, মহব্বত সৃষ্টি হবে। এই সংবাদ কি দিব না? যেই কাজটা তোমরা করলে তোমাদের পরস্পর একে অপরের সঙ্গে ভালোবাসা, মহব্বত, প্রীতি সৃষ্টি হবে, তৈরি হবে। এরপর রাসূল বলেন একে অপরের মাঝখানে ভালোবাসা তৈরি তখনই হবে আফশুস সালাম বাইনাকুম, যখন তোমরা তোমাদের মাঝে পরস্পরে একে অপরের সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে সালাম প্রদান করবে। সালাম বেশি বেশি সালাম দেবে। সালাম এটা আল্লাহ তাআলার যত নাম আছে এর মধ্যে একটা নাম হচ্ছে সালাম। আল্লাহ তাআলার কুদরতি যত নাম আছে, গুণবাচক সিফাতি যত নাম আছে এর মধ্যে একটা নাম হচ্ছে সালাম। সালাম মানে শান্তি, সালাম মানে দোয়া, সালাম মানে কল্যাণ। যত কল্যাণ, যত দোয়া আছে, মঙ্গল হতে পারে তা সালামের মধ্যে আছে। এজন্যই একজন মুসলমান আর একজন মুসলমানের সামনাসামনি যখন দেখা সাক্ষাৎ হবে, এমন এক অভিবাদন, এমন এক শুভেচ্ছা দিয়ে সাক্ষাৎ গ্রহণ করার কথা বলা হয়েছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীদের মাঝে নাই। যেই অভিবাদনের কথা শুধু আমাদের ধর্মেই আছে, যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই সে
তার মঙ্গল কামনা করবে, তার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা দোয়া করা। তো সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, এবং উত্তর শুনায়া দেওয়া এটা হলো মুস্তাহাব। তো ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। কেমন চমৎকার কথা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবীদের মাঝেও এই অভিবাদন সাক্ষাতের সময় সর্বপ্রথম কি বলে সাক্ষাৎ করতে হবে এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ নিজে স্বয়ং শিক্ষা দিয়েছেন। এমন একটা কাজ, যেই কাজটা আল্লাহ তাআলা নিজে পছন্দ করেছেন এবং আদম নবীকে শিক্ষা দিয়েছেন, আমাদের নবীকেও শিক্ষা দিয়েছেন। এবং এমন একটা শান্তিপূর্ণ কথা সালাম, যে মানুষের জান কবজ করার সময়ও তাকে বলা হয়। কবরে যখন সে যায় তাকেও সালাম দেওয়া হয়, কবর থেকে যখন উঠানো হবে তখনও তাকে সালাম দেওয়া হবে, যখন এই বান্দাটা জান্নাতে যাবে তখনও রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। রব সালাম দিবে, চিন্তা করেন কেমন ব্যাপার। বান্দারে রব সালাম দিবে, যেই বান্দারে রবই বানাইছে সেই রবই বান্দাকে সালাম দিবে। জান্নাতে ঢোকার সময়, জান্নাতে ঢোকার পরে আল্লাহ তাআলা নিজে সালাম দিবে। কিন্তু এমন ব্যারাম আমাদের মাঝে, সালাম ঘরে নাই, বাহিরে নাই, কোথাও সালাম নেই, সালাম একদম নাই বলতেই চলে। আপনি আপনার ঘরের ফ্যামিলি সদস্যদেরকে যদি নিরাপদে রাখতে চান, যে আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ফ্যামিলি সদস্য যারা আছে এরা সবাই নিরাপদে থাকুক, নিরাপদে বসবাস করুক, মুসিবত থেকে তারা নিরাপদ থাকুক, এটা যদি আপনি মনে করেন, আর এটাই তো আমরা চাই, কি বলেন, এটাই তো আমরা চাই যে আমার ফ্যামিলি সদস্য যারা আছে এরা নিরাপদে থাকুক। তাইলে এক নম্বর আমল হলো, আমরা যখন আমাদের ঘরে ঢুকবো তো সালাম দিয়ে ঢুকবো। রাসূল বলেন যে সালাম দিলেই ওই ঘর নিরাপদ হয়ে যাবে। ওই ঘরের জিম্মাদার আল্লাহ নিয়ে নিবেন, ফেরেশতা দিয়ে পাহারা দিবেন। এই ঘরের জিম্মাদার, নিরাপত্তা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে করে দিবেন। তাহলে সালাম, এজন্যে মানুষ যখন মানুষের জান কবজ করা হয় তখনও তাকে সালাম দেওয়া হয়। কোন মানুষের? গাঞ্জাখোর যারা, এদেরকে সালাম দেওয়া হবে। যে 5 বেলার নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল খায় নাই, এদের মৃত্যুর সময় সালাম দিবে না। মুত্তাকি এবং খাঁটি ইমানদার বান্দার যখন ইন্তেকাল হবে তখন সালাম দেওয়া হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, ফেরেশতা তাদের যারা পবিত্র, তাদের রূহু যখন কবজ করেন, সালামুন আলাইকুম, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তো তাদেরকে বলা হয় তোমার প্রতি শান্তি, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। কত চমৎকার কথা, যে জান কবজ করার সময় তাদেরকে সালাম প্রদান করা হয়। শুধু কি তাই, সাথে সাথে সুসংবাদ দেওয়া হয়, উদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের বিনিময় স্বরূপ। আমলের বিনিময় স্বরূপ তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের ফল হিসাবে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। তাহলে মানুষের জান কবজ করার সময়ও রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। কেমন মানুষ হলে সালাম দেওয়া হবে?
যে সারা জীবন নামাজ পড়ে নাই, শুধু জুমা পড়ছে, শুধু ঈদ পড়ছে, এদেরকে দেওয়া হবে না। যারা রবের হুকুম মেনে মেনে নিজের জীবনটা অতিবাহিত করেছে এদেরকেই সালাম দেওয়া হবে। ফেরেশতা সালাম দিবে, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা রবের জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের বিনিময়ে স্বরূপ। এই আয়াত দ্বারা বোঝা যায় আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবে। ভিন্ন হাদিসে রাসূল বলেছেন, তোমাদের কেউ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না রবের রহমত ব্যতীত, রবের দয়া ছাড়া, রবের রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমলের বিনিময় তো নাই, অথচ আয়াতে বোঝা যায় বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে তোমরা জান্নাতে ঢুকো। আর রাসূল বলেন তোমাদের কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না রবের দয়া ছাড়া, রহমত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর রাসূল বলেন, না, আমি স্বয়ং পয়গম্বরও আল্লাহর জান্নাতে আমার নিজের আমলের বিনিময়ে আমি যেতে পারবো না। তবে আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে আমাকে ঢেকে দেওয়া হবে, আল্লাহর রহমতের চাদর দিয়ে আমাকে আবদ্ধ করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনিও যেতে পারবেন না? কয়, না, আমিও যেতে পারবো না। অথচ আমরা সামান্য ইবাদত করলে আমাদের গরম হয়ে যায়, এই ইবাদত দিয়ে আমি তো 8টা জান্নাত পাড়ি দিতে পারবো না। এই যে আমরা টুটাফাটা যা টুকটাক আমল করি, এই আমল দিয়ে জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম রাসূল পর্যন্তই আশা করতে পারেন নাই, আর আমরা তো আরো পরের সাবজেক্ট। তাইলে আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যেতে হবে, আমলের বরাদ্দ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আর আমাদের প্রত্যেকের আমল আল্লাহ কবুল করতেছেন কিনা আমাদের কারোই জানা নাই। কথা ঠিক না ঠিক? তো রাসূল বলেন যে রহমতের চাদর দিয়ে আমাকে আবদ্ধ করে দেওয়া হবে, আল্লাহর রহমতের বিনিময়ে, রহমতের উসিলায় আমরা প্রত্যেকেই তার জান্নাতে যেতে পারবো। আমরা এই 60 বছর 70 বছরের আমল যা কিছু করতেছি, প্রথম 30 বছর তো কোনো আমলই নাই, খালি আকাম কুকাম দিয়ে জিন্দেগি সাজাইছি। কথা ঠিক না ঠিক? যৌবন কালটারে গান দিয়ে শেষ করে দিয়েছি, যৌবন কালটাকে বেবিচার দিয়া অতিবাহিত করেছি, যৌবন কালটাকে ইবাদত দিয়া কাটাই নাই, যৌবন কালটাকে কাটিয়ে দিয়েছি ইবাদত বিহীন। এখন শরীরের শক্তি কমে গেছে, চিন্তায় পড়ে গেছি না জানি হঠাৎ মারা যায়, এই ভয়তে ভয়তে একটু নামাজ পড়ি, এই ভয়তে ভয়তে একটু আমল করি। তাহলে প্রথম জীবনের তো আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, ওই জিন্দেগিতে এমন কোনো খারাপ কাজ নাই যৌবনকালে আমি করি নাই। আমরা আমাদের প্রত্যেকের আমলের দিকে যদি তাকাই, স্পষ্ট হয়ে যাবে কখন কি আমরা করেছি। ওগুলো তো সব লিপিবদ্ধ করা আছে। এই বুড়া বয়সে আইসা কিছু আমল করার দ্বারা আমি জান্নাতে কিভাবে যাওয়ার আশা করতে পারি? সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে, তারা মুসলমান হওয়ার পরেও তারা আশা করতে পারে নাই, সারা জীবন কান্না করেছেন। মুসলমান হইলে তো পিছনের জীবনের গুনাহ মাফ, তারপরও তারা আশা করতে পারেন না। তাহলে আমরা কিভাবে আশা করব? মূলত আল্লাহ তাআলা যে এখানে বলেছেন যে তোমরা তোমাদের আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করো, অর্থাৎ আমল করতে থাকো, আমল করতে 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 একটা সময় আল্লাহ তাআলা দয়ার চাদর দিয়ে তোমাকে ঢেকে তারপর আল্লাহ জান্নাত দিয়ে দিবেন।
তা না হলে আমাদের সারা জীবনের আমল আর জান্নাতের এক গ্লাস জুস তারও তো বিনিময় হবে না। তারপর দুনিয়ার জিন্দেগিতে কত নাজ নেয়ামত আমাদেরকে দিয়েছেন, এগুলোর হিসাব দিলেও তো আমরা তার বিনিময় পরিশোধ করতে পারবো না। তাইলে সালাম, সালাম এমন একটা ইবাদত, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রুহু দেওয়ার পরে আদমকে ডেকে বললেন, আদম তুমি যাও ওই যে ফেরেশতাদের দল, ওখানে গিয়ে তুমি তাদেরকে সালাম প্রদান করো এবং সালামের উত্তর তারা কি দেয় এটা তুমি শুনে নাও। আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দেওয়া হয়ে গেল। ফেরেশতারাও বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি এবং রহমত বর্ষিত হোক। কেমন সুন্দর কথা শিক্ষা দিয়েছেন। সালাম মানে দোয়া, দোয়া করা, কল্যাণ কামনা করা, দোয়া করা। এক ভাই আর এক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তার কল্যাণ কামনা করা, এটাই হচ্ছে মুমিনের গুণ। তো সালাম দিবে, সালামের ভিতরে দোয়া আছে, শান্তি আছে। আল্লাহর রসুল বলেন একজন সাহাবী পাশ দিয়ে যাইতেছেন, রসুলকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর রসুল বলেন সে 10 নেকি পেয়ে গেল। আসসালামু আলাইকুম, একজন সাহাবী সালাম দিয়ে গেলেন, আল্লাহর রসুল বলেন সে 10 নেকি পেয়ে গেল। আর একজন সাহাবী চলে গেল, সেও বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রসুল বলেন সে 20 নেকি পেয়ে গেল। আর একজন সাহাবী অতিক্রম করলো, সেও বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রসুল বলেন সে 30 নেকির অধিকারী হয়ে গেল। সালাম দিলে 30 নেকি পাওয়া যায়। সালাম দেওয়া সুন্নাত, চমৎকার এক সুন্নাত। কেমন সুন্নাত? রসুল বলেন এই সুন্নাত যার ভিতরে থাকবে সে নিরাপদে জান্নাতে যেতে পারবে, নিরাপদে জান্নাতে ঢুকতে পারবে। তাহলে সালাম বান্দার মৃত্যুর সময় তাকে সালাম দেওয়া হবে, কবরে যখন নামানো হবে মেহমান তাকে সালাম দেওয়া হবে, হাসরের ময়দানে যখন উঠবে তখন রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে, যখন এই বান্দা জান্নাতে ঢুকবে তো রবের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, রবের সঙ্গে বান্দার সঙ্গে যেদিন সাক্ষাৎ করবে, দিদার হবে, মোলাকাত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দিন সালাম দেওয়া হবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আমাদেরকে সালাম দিবেন ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে সালাম হলো দোয়া। আর এই দোয়া আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে চাই না, আমার ফ্যামিলি সদস্য যারা আছে এদেরকে শিক্ষা দিতে চাই না। আমরা শিক্ষাতে ভিন্ন কিছু, ইহুদি এবং খ্রিস্টানদের কৃষ্টি কালচার, এগুলো আমরা শিক্ষা দিতে খুব মজা পাই। সালাম আমরা শিক্ষা দিতে পারি না। 10 পাস করছে, এসএসসি পরীক্ষা দিছে, 10 পাস করে আসে, এমবিবিএস কত কিছু হয়ে গেছে, কিন্তু শুদ্ধভাবে সে সালামটা দিতে পারে না। আসসালামু আলাইকুম এই শব্দটা সে সুন্দর করে বলতে পারে না। সালাম আলাইকুম কি বলে? সালাম আলাইকুম কি বলে? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম, এগুলোর অর্থ হচ্ছে তোমার মরণ হোক। হ্যাঁ, এক ইহুদি রসুলরে বলছে আসসালামু আলাইকা, আম্মা জান আয়েশা সাথে সাথে রসুল বলছেন ও আলাইকা। তো আম্মা জান আয়েশা তখন খুব রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হয়ে বললেন যে এই লোকটা কত নিকৃষ্ট যে রসুলের মৃত্যু কামনা করতেছেন। বুঝা গেছে বাস্তবে সালাম দিছে, আসলে সালাম না,
অর্থ হচ্ছে যে তোমার মরণ হোক, এ মোহাম্মদ তোমার মরণ হোক। রসুল এক শব্দ বলে দিছেন, ওয়া আলাইকা, তোর মরণ হোক। তো রসুল, আম্মাজান আয়েশা যখন রাগা হয়ে গেছে, তো রসুল বলতেছেন, তুমি রাগ করতেছো কেন? আমি কি বলিছি তা কি তুমি শুনো নাই? আমি তো বলছি ওয়া আলাইকা, তোর মরণ হোক। সালাম মানি হচ্ছে দোয়া, সালাম মানি হচ্ছে কল্যাণ কামনা করা। বড়রা ছোটদেরকে সালাম দেবে, ছোটরা বড়দেরকে সালাম দেবে। না আমি ইমাম সাহেব, আমার সবাই সালাম দিবে, এই ভাব নিয়ে যদি থাকে তাহলে সে হলো অহংকারী। কথা ঠিক না? হবে ঠিক, সে হলো অহংকারী। অথচ বুখারীর বর্ণনা এসেছে যে আগে সালাম দিবে সে হিংসা থেকে মুক্ত। আগে যে সালাম দিবে সে হিংসা থেকে মুক্ত হয়ে যাবে। পরিচিত অপরিচিত মুসলমানদেরকে সালাম দেওয়া সুন্নাত, কিন্তু হিন্দুকে সালাম দেওয়া যাবে? খ্রিস্টান, ইহুদি, বেগানা নারীদেরকে? কিন্তু আমরা তো দিচ্ছি। ভাবি সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছে? এমন মজা করে ভাবিরে সালাম দেয়, যেই সালামটা কপাল পরা তার বউরে দেয় না। ঠিক না? ঠিক। অথচ রসুল বলছেন, একটু আগেও আমি বললাম যে ঘর যদি আপনি নিরাপদে রাখতে চান, আপনার ঘর, আপনার ফ্যামিলি সদস্য, তাহলে আপনি সালাম দিয়ে ঢুকেন। তাহলে স্ত্রীরে সালাম দিবে, কিন্তু স্ত্রীর সালাম না দিয়ে সালাম দেয় সব ভাবিরে, সব বেআইনে সালাম পায়। আর কি মজা করে সালাম দেয়, গার্লফ্রেন্ডে সব সালাম, স্ত্রীর কপালে সালাম নেই। এ হচ্ছে আমাদের অবস্থা। একজন আল্লাহর ওলি মারুফ কারখি রহমাতুল্লাহ আলাই, তিনি অনেক বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন যে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহের পীরের পীর ছিল মারুফ কারখি রহমাতুল্লাহ আলাই। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহের পীর ছিল সিররি সাখতি রহমাতুল্লাহ আলাই। এই সিররি সাখতির পীর ছিল মারুফ কারখি। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে সব সময় তার ঠোঁট দুইটা নড়াচড়া করতো আল্লাহর জিকিরে। সব সময় জিকির করে করে তিনি দিন অতিবাহিত করতেন। সব সময় তার ঠোঁটের ভিতরে জিকির লেগেই থাকতো। এক নাপিতের দোকানের ভিতরে ঢুকছে চুল কাটতে, মোজ সাইজ করার জন্যে। তো নাপিত মোজ সাইজ করতেছে, আর সে তো জিকির করতেছে, ঠোঁট নড়াচড়া করে। নাপিত বলল, হযরত আপনি আপনার ঠোঁট দুইটা একটু বন্ধ রাখেন, আমি মোজ ঠিক মতন কাটতে পারি না। মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি এক চমৎকার জবাব দিয়া দিছে, এই নাপিত, তুই তোর কাজ কর, আমি আমার কাজ করতেছি। তুই তোর কাজ কর, আমার কাজ আমি করতেছি, কারণ জিকির করা এটা আমার কাজ। তো উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এক লোক পানি পান করাইতেছে মানুষদেরকে, পানি খাওয়াইতেছে, ডেকে ডেকে পানি খাওয়াইতেছে। আর এখন তো পানি খাইতে গেলে টাকা দিয়ে কিনে খাইতে হয়, ঢাকার শহরে পানি ফ্রি পাওয়া যায় না, টাকা দিয়ে কিনে খাইতে হয়। সেই ছাত্র জমানায় বাড়িতে যাওয়ার তো তৌফিক হইতো না কোরবানির সময়। জীবনে কোরবানি বাড়িতে কয়টা করতে পারছি এর কোনো ইতিহাস নাই, সব গেছে মাদ্রাসায়। আর চাকরির জীবনেও কপালে তেমন জুটে না। তো ছাত্র জমানায় সেই মনে আছে যে মাদ্রাসার পক্ষ থেকে বলা হয়েছে যে কোরবানির দিনে চামড়া কালেকশন করতে হবে। তখন তো মাদ্রাসার অবস্থা খারাপ ছিল। এখন তো মানুষ চামড়ার দাম দেয় না দেখে চামড়া কালেকশন বাদ। যাক, তো ছুরি নিয়ে মাঠে গেছি, গরু জবাই দিছি, পরিশ্রম, ঘাম টপটপাই পড়তেছে। তো এক দোকানে গেছি পানি খাওয়ার জন্য, যে ভাই এক গ্লাস পানি দেন। দোকানওয়ালা এমন একটা কথা বলছে যে কথাটা এখন আমার মনে আছে। দোকানওয়ালা বলছে, হুজুর যত পানি লাগে খাইতে থাকেন, আজকের আপনার জন্য সব ফ্রি, কোনো টাকা লাগবে না। আমি 2 গ্লাস পানি খাইলাম, হ্যাঁ মনে মনে চিন্তা করলাম, ওই যে রসুলের হাদিস মনে আসলো যে হাসরের দিনে এই 1 গ্লাস পানির বিনিময়ে মানুষ জান্নাতে যাবে। 1 গ্লাস পানির বিনিময়ে একটা ঘটি অজুর পানি শুধু আগায় দিয়েছিল যে আপনি অজু করেন,
এইটার বিনিময়ে জান্নাতে যাবে। তখন ওই হাদিস মনে পড়েছিল যে এই লোক যে এমন এক কথা বলছে যে যত পানি লাগে খান, সব ফ্রি, কোনো টাকা লাগবে না। তো এই যে মোহাব্বত, এই যে ভালোবাসা, এই বন্ধনই তো তাকে জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহ বানাই দিতে পারে। কথা ঠিক না ভাই? ঠিক। তো মারুফ কারকি রহমাতুল্লাহ আলাই বলেন যে আমি তাকায় দেখলাম যে এক লোক ডেকে ডেকে মানুষদেরকে পানি খাওয়াইতেছে। পানি শুধু খাওয়ায় না, পানি পান করাইতেছে। আর ওই আল্লাহর বান্দা যাকে পানি পান করায় তার জন্য দোয়া করতেছে, হে আল্লাহ এই বান্দার প্রতি তুমি রহমত নাজিল করো। কি আজীব এক মানুষ, পানি খাওয়ায় নিজের পক্ষ থেকে, আবার দোয়াও করতেছে। মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি বলেন সাথে সাথে আমি ওখানে গিয়ে হাজির হয়ে গেলাম। ওই লোকটার কাছে গিয়া আমি বললাম আমাকেও এক গ্লাস পানি দাও। আমি সাথে সাথে পানি দেওয়া মাত্র আমি পানি খেয়ে ফেললাম। আমার সাথে যে খাদেম ছিল আমাকে প্রশ্ন করলো, হযরত আপনি তো রোজা রেখেছেন, পানি কেন খাইতেছেন? কথা বলবা না, আগে পান করতে দাও। আমি পানি পান করব। পানি পান করা শেষ হয়ে গেল। এবারে যিনি পানি পান করাইতেছে উনি দোয়া করলেন, আল্লাহ এই বান্দার উপরে তুমি রহমত নাজিল করো। পানি খেয়ে যখন চলে আসলেন, খাদেমকে ডেকে বললেন, মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি, এই খাদেম তুমি জানো যে আমি রোজা রেখেছি, আমারও মনে আছে, স্মরণ আছে, তারপরও আমি কেন এই রোজা ভেঙ্গে আমি পানি পান করলাম জানোনি? কারণ আমি রোজা যে রেখেছি এটা নফল রোজা, কিন্তু এই বান্দা যে দোয়া করতেছে পানি খাওয়ানোর পর, কোন বান্দার যে দোয়া আল্লাহর কাছে কবুল হবে এটা আমিও জানি না, সেও জানে না। আমার মনে হয়েছে এই বান্দার দোয়া আল্লাহ হয়তো কবুল করে নিবে, এজন্য আমি নফলকে বাদ দিয়া তার দোয়ায় শরীক হয়ে গেলাম। কেমন চিন্তাধারা ছিল তাদের! তো রোজা ভেঙ্গে সে পানি পান করছে খালি দোয়া নেওয়ার জন্য। আর মাশাআল্লাহ দিলে আমরা যদি আমাদের দোয়া যদি একটু লম্বা হয়ে যায়, সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। কথা ঠিক না হবে? ঠিক। ইমাম সাহেবের দোয়ার ভিতরে থাকে সমস্ত মুসল্লিদের কল্যাণ, আর মাশাআল্লাহ দিলে মুসল্লিদের ইমামের বেলায় থাকে সমালোচনার ঝড়। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে মুসল্লিদের কল্যাণের দোয়া হয়। প্রত্যেকটা মসজিদের মেহরাবের থেকে আওয়াজ হয় মুসল্লিদের কল্যাণের দোয়া। আর এমন কপাল পোড়া আমরা ইমাম সাহেবরা এমন হলাম যে সমস্ত ইমাম সাহেবেরা মুসল্লিদের কল্যাণের দোয়া করে, সমাজের কল্যাণের জন্য দোয়া করে, ফ্যামিলি সদস্যদের ভালো থাকার জন্য দোয়া করে, আর এই কপাল পোড়া মুসল্লিরা বাহিরে গিয়া ইমাম সাহেবের বদনাম করে। আপনারা ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আর এমন একজন ইমামের নাম বলেন যার সমালোচনা নাই। 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশে, এমন একটা মসজিদের ইমামের নাম বলেন যার সমালোচনা নাই। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক দামাত বারাকাতুহুমুল আলিয়া এত বড় আলেম, তার বেলায়ও সমালোচনার ঝড় আছে না নাই? এমনকি আপনি বলবেন যে এখন তো বাংলাদেশের কথা বলতেছেন, খোদ রসুলকেও ছাড়ে নাই এরা। এই মুনাফিক মার্কা মুসলমান রসুলকেও ছাড়ে নাই। যেই রসুল মেহরাবে দাঁড়ায় নামাজ আদায় করেছে, যেই রসুলের মতন আর কোন রসুল দুনিয়াতে আসে নাই, আসবেও না। যেই রসুলের মতন মানুষ আল্লাহর বানায় নাই, মহাব্বতের প্রিয় হাবিব তার মতো আর কেউ নাই, তাকেও কিন্তু ছাড় দেয় নাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামক মুনাফিক রসুলের পিছনে নামাজ পড়ছে, আবার ওই রসুলের বিরুদ্ধে গিয়া স্লোগান দিছে। ঠিক বললেও ঠিক,
না বললেও ঠিক। আর এখন যারা ইমামের সমালোচনা করে ওরা উবাই ইবনে সালুলের ওই জারজ সন্তান না হইলে ওরা ইমামের সমালোচনা করতেই পারে না। ও যদি রসুলের জমানায় ওর যদি আল্লাহ তাআলা যদি ওরে পাঠাইতো তাহলে ও রসুলের সমালোচনা করত। ও এই জমানায় এসে ইমামদের সমালোচনা করে না, ওরে যদি রসুলের জমানায় পাঠাইতো ও রসুলকেও ছাড় দিত না। কথা ঠিক না বে ঠিক? কষ্ট লাগে যে সমস্ত ইমাম সাহেবরা মানুষের কল্যাণের জন্য কাজ করে, মানুষের মঙ্গলের জন্য কাজ করে, মানুষের কল্যাণ কামনা করে, মানুষের ভালাই চায়, মানুষ যাতে সঠিক পথে আসে, তারপরও এই ইমামরে ছাড় দেয় না। একজন ইমামের নাম বলেন যার সমালোচনা নাই, যার দোষ নাই? আছে? তাহলে এত কেন? ইমাম সাহেবের সাথে থাকবে মোহাব্বত, কারণ তার মাধ্যমে আপনার জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। ঠিক না বে ঠিক? আর এমন এমন কুলাঙ্গার মানুষ হয়েছে এখন, যদি দেখে যে একজন আর একজনের সাথে তার সম্পর্ক রিলেশন ভালো, ওর সম্পর্কটা নষ্ট করার জন্য কান পড়া দিবে। এগুলো সব সমাজের কিলকবাজ। এইগুলা যতক্ষণ পর্যন্ত হেদায়েত না পাবে ততক্ষণ পর্যন্ত সমাজ ভালো হবে না, সমাজের মানুষ ভালো হতে পারবে না। রাসূল বলেছেন লা তুমিনু, তুই ঈমানদার হতে পারবি না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত না করবি। আর যখন দেখে যে অমুকের সাথে অমুকের খুব সম্পর্ক, এই সম্পর্কটা তখন সে নষ্ট করার জন্য কান পড়া দিয়ে দেয়। কি বলে জানেন? আপনি অমুকের সাথে ঘুরেন, আপনারা যদি দিয়ে দেয় কি করবেন? সাবধান থাকেন। টুপিওয়ালা পর্যন্ত এমন আছে, টুপিওয়ালা মাথায় টুপি মাথায় দেয়, পাঞ্জাবি পরে দাঁড়িয়েছে, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে, সেও পর্যন্ত মানুষের সাথে সম্পর্ক যদি ভালো থাকে বলে অমুকের সাথে আপনি চলেন, সাবধান থাকেন। দিয়ে দিল, হিংস একটা ঢুকায়া দিয়ে দিল। রাসূল বলেন তুই ঈমানদার হতে পারবি না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে মহব্বত, রবের সন্তুষ্টির জন্য ভালো না বাসবি। এজন্য রাসূল বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যদি ভালোবাসো রবের সন্তুষ্টির জন্য ভালোবাসবি, আর যদি ঘৃণা করো রবের সন্তুষ্টির জন্য ঘৃণা করবি। এই আল হুব্বু ফিল্লাহ তোকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আশ্চর্য! আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। এই সালাম এমন একটা ইবাদত যে মানুষের মাঝে হৃদ্রতা, সম্পর্ক, মহব্বত তৈরি করে। আর এই সালামের মাধ্যমেই আপনাকে আমাকে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আগে আগে সালাম দিতেন। তো আবু বকরের সাথে যখনই সাক্ষাৎ হয়ে যেত তিনি সালাম দিতেন আবু বকরকে। কখনো এমনটা হয় নাই যে আবু বকর আগে সালাম দিয়ে ফেলছেন, আলী সালাম দিতে পারেন নাই। আলী সবসময় আগে সালাম দিয়ে দিতেন আবু বকরকে। একদিন এমন ঘটনা ঘটে গেল, আবু বকর আগে সালাম দিয়ে দিছে, আলী আর দিতে পারে নাই। সালামের উত্তরও হয়ে গেছে, আবু বকরও চলে গেছে, আলীও চলে গেছেন। কিন্তু আবু বকরের অন্তরের ভিতরে এই কথাটা এসেছে, সব সময় আলী আগে সালাম দেয়, আজকের কেন আলী আগে সালাম দিল না? ব্যাপারটা মনে হয় অন্য কিছু, মনে হয় আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছে, আমার পক্ষ থেকে মনে হয় কষ্ট পেয়েছে। রাসূলের দরবারে গিয়া নালিশ দিলেন, অভিযোগ দায়ের করলেন, ও পয়গম্বর, আমার পক্ষ থেকে মনে হয় আলী কষ্ট পেয়েছেন, কারণ সবসময় আলী আগে আমাকে সালাম দিতেন, আজকের আগে আলী আমাকে সালাম দেয় নাই, আমি আগে আলীকে সালাম দিয়ে দিছি। ও পয়গম্বর, মনে হয় আমার পক্ষ থেকে আলী কষ্ট পেয়েছে। ইতি সময় ইত্যবসরে আলীও সেখানে হাজির হয়ে গেলেন।
আলীকে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আলী, সব সময় তুমি আগে সালাম দাও, আজকের কেন দিলা না? কোনো কষ্ট কি তুমি পেয়েছো? আলী বললেন, না পয়গম্বর, ব্যাপারটা অন্য জায়গায়। আসলে আমি আবু বকরের পক্ষ থেকে কোনো কষ্ট পাই নাই, তবে কেন আজকের তুমি আগে সালাম দিলা না? এটা একটা সামথিং ব্যাপার, মানুষ এটা আমরা কিছু মনেই করি না, কিন্তু এটাও চিন্তা করেছেন না আলী মনে হয় কষ্ট পেয়েছে। আলী বলেন, না পয়গম্বর, আসলে ব্যাপারটা তেমন কিছু না, ব্যাপারটা হলো অন্য কিছু। কয়, কি ঘটনা? আলী বলেন, আমি গত রজনীতে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নের ভিতরে আমি জান্নাত দেখলাম, জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দেখলাম, এত সুন্দর, ওই প্রাসাদটা এত সুন্দর করে বানানো হয়েছে। আমি দেখলাম সেখানে গার্ড দারোয়ানও আছে। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, স্বপ্নের ভিতরে এই প্রাসাদটা কার, এই সুন্দর মহলটা কার? তো আমাকে বলা হলো যে দুনিয়াতে আগে আগে সালাম দিবে তার জন্য বানানো হয়েছে। কি বলেন? সালাম দিলেই জান্নাতে মহল পাওয়া যায়? স্বপ্ন যখন ভেঙে গেল, আমি তো সব সময় আবু বকরকে আগে সালাম দেই। আমি চিন্তা করলাম, এই মহলের মালিক তো আমি আলী, কারণ আমি সব সময় আগে সালাম দেই। আবু বকর তো আমাকে আগে সালাম দিতে পারে না, অথচ সম্মানের দিক থেকে আবু বকরের সমতুল্য আমি আলী না। ওই আবু বকর কেমন মহাব্বত, এই যে মহাব্বত কেমন জিনিস। আর কি লোকবাজ আমি কেন বললাম যে মহাব্বতের বন্ধন নষ্ট করার জন্য যারা কান পরা দিবে এদেরকে কি লোকবাজ কেন বললাম? কারণ এরা কি লোকবাজের চাইতো সবচাইতে নিকৃষ্ট। আবু বকরের আর রাসূলের সাথে এত সম্পর্ক আর মহাব্বতের কারণে এখনো দেখেন ওই বাইতুল্লাহ যান, ওই রসুলের রওজায় যান, রসুলের রওজার পাশেই আবু বকরের স্থান, ঠিক নেই? আবার জান্নাতে যখন যাবে আবু বকরকে সাথে নিয়েই আল্লাহর জান্নাতে যাবে। মহাব্বতের বন্ধনটা কেমন? রসুল বলেন, যেই মাটিটা দিয়ে আমাকে বানানো হয়েছে সেম মাটি দিয়ে আবু বকরকে বানানো হয়েছে, সেম মাটি দিয়া ওমরকে বানানো হয়েছে। এবং রসুল বলেন, যেই জায়গার মাটি দিয়ে যাকে তৈরি করা হয়েছে মরার পরে ওই জায়গায় তাকে দাফন দেওয়া হবে। এই হাদিস বর্ণনা করেছেন রসুল জীবিত থাকা অবস্থায়। কিন্তু তিনজনের বেলায় বলেছেন, তিনজনের বেলায় একই অবস্থা। রসুল যেই জায়গায় যেই মাটিতে শুয়ে আছেন ওই জায়গায় আবু বকরের স্থান হয়েছে, ওই জায়গায় ওমরের স্থান হয়েছে। বুঝাইলেন, কি বুঝলেন? একই মাটি দিয়া আল্লাহর রসুলকে বানানো হয়েছে, একই মাটি দিয়ে আবু বকরকেও বানানো হয়েছে, একই মাটি দিয়া ওমরকেও বানানো হয়েছে। আলী বলেন, সম্মানের দিক থেকে আবু বকর তো অনেক উপরে, কারণ ওই হীরা গুহার ভিতরে যে 3টা রাত রসুলের মহাব্বতে যে রসুলের সাথে ছিল, ওই 3 রাতের ইবাদত যদি এক পাশে রাখা হয় আর আমার আলীর তামাম জীবনের ইবাদত যদি আর এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকরের ওই 3 রাতের ইবাদতের পাল্লাই ভারী হয়ে যাবে। এটা হচ্ছে মহাব্বত, এটা হচ্ছে ভালোবাসা। আর এই ভালোবাসার কাহিনী কি জানেন? আবু বকরের ইন্তেকালের সময়, ইন্তেকাল যখন হবেন, আবু বকর বলছেন যে আমার তো এখন ইন্তেকাল হয়ে যাবে, তো ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রসুলের রওজার পাশে আমার লাশটা নিয়ে যাওয়া। যাওয়ার পরে যদি রসুলের রওজার থেকে আওয়াজ আসে তাইলে ওখানে দাফন দিবা, নাইলে সাধারণ মানুষের যেখানে দাফন আছে ওই কবরস্থানে, ওই মাকবারায় আমাকে দাফন দিয়ে দিবা। তো আবু বকরের ইন্তেকাল যখন হয়ে যায়, তো লাশটাকে নিয়ে রসুলের রওজার সামনে নিয়ে যখন খাটটাকে খাটিয়াকে রাখা হয়েছে, তো ভিতর থেকে আওয়াজ আসছে, আমার বন্ধু আসছে, তাকে আসার জন্য সুযোগ করে দাও, তাকে আমার কাছে আসার সুযোগ করে দাও। সাহাবায়ে কেরাম স্পষ্ট শুনছেন, রওজা থেকে আওয়াজ আসছে, আমার বন্ধু আসছে, দেরি করো না, তাড়াতাড়ি তাকে আমার কাছে পাঠায়া দাও। তাহলে রসুল কি জিন্দা না মুর্দা?
তাহলে যারা বলে রসুল মুর্দা, ওদের আকীদায় ভেজাল, ওদের ইমানে ভেজাল। কথা ঠিক না বেঠিক? কান থাকতে হবে তো, আরে রসুলের সালাম শোনার জন্য কান থাকতে হবে তো। তো কানই তো নাই, তো শুনবে কিভাবে? আরে মহব্বতই তো নাই, তো শুনবে কিভাবে? আরে প্রেমিকার আওয়াজ তো তখনই প্রেমিকের কানের ভিতরে আসবে তো যখন প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়ে যাবে, তো তখনই তো প্রেমিকার পক্ষ থেকে সালাম, ভালোবাসা সব সে শুনতে পাবে। কথা ঠিক না বেঠি? তো রসুলের মহব্বতই তো দিলের ভিতরে নাই, তো কান নাই, ওরা তো গান শুনতে শুনতে কান শেষ করে ফেলছে। চোখ তো আর চোখ নাই, ওটা গান দেখতে দেখতে, নর্তকীর গান অশ্লীলতা দেখে দেখে চোখটাকে নষ্ট করে ফেলেছে। এখন ও চোখ দিয়া রসুলের আওয়াজটা, রসুলের কথাটা, রসুলের রওজা কিভাবে সে দেখবে? ওখানে গেলে তো সে অন্ধকার দেখে, অন্ধকার। ওই যে কিছুদিন আগে এক মহিলা বাইতুল্লাহ গেছে, বাইতুল্লাহ দেখে না, শুধু অন্ধকার দেখে। তো চিল্লা পাল্লা শুরু করছে, কি ব্যাপার সবাই বাইতুল্লাহ দেখে, তুমি চিল্লাও কেন? কয় আসছিলাম বড় আশা করে বাইতুল্লাহ, কিন্তু বাইতুল্লাহ দেখি না। ওর চোখ নাই, চোখ তো আছে, দেখে না কেন? এমন আকাম করছে যে বাইতুল্লাহ দেখে না। কথা ঠিক না বেঠি? সম্মানিত উপস্থিতি, চারটা আমলের কথা বলছি, একটা হচ্ছে সালাম। তো আলী বলেন, কথাটা শেষ করেই দেই, যে আমার দিক থেকে, মর্যাদার দিক থেকে, সব দিক থেকে আবু বকরের তুলনাই হয় না। প্রথম যার হিসাব হবে, সর্বপ্রথম আসামির কাঠগড়ায় যাকে দাঁড় করাবেন আল্লাহ তাআলা, বলবেন হে হাবিব আপনার বন্ধুকে দাঁড় করায় দেন, আবু বকরকে দাঁড় করান। তো আবু বকর কান্না শুরু করবে, আমার শেষ বয়সে এসে রসুল রে পাইছি, 40 বছরের মাথায়। আবু বকরের বয়স 38, রসুলের বয়স 40, 2 বছরের ব্যবধান। আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন 63, আবু বকর ইন্তেকাল করেছেন 65। এই মাত্র 2 বছরের ব্যবধান, কিন্তু বন্ধুত্ব ছোটবেলা থেকেই ছিল। রসুলের সাথে আবু বকরের বন্ধুত্ব ছোটবেলায় থেকেই ছিল। তো আবু বকরে দাঁড় করাই দেন, আবু বকর কান্না শুরু করবেন যে শেষ জমানায় আমি আইসা, শেষ দিকে আইসা আমি মুসলমান হয়েছি, আমার তো তেমন আমল নাই, আল্লাহ তাআলা আমার সর্বপ্রথম ডাকতেছেন হিসাবের জন্য, আমি কি হিসাব দেব? আল্লাহ তাআলার কুদরতি কদমে পড়ে সেজদায় পড়ে আবু বকর কান্না শুরু করবেন, আল্লাহ আমি কি হিসাব দেব? আমারে কিছু জিগায়েন না, আমার জিগাইলে আমি ভাবতাম না। তো আল্লাহ তাআলা হাসি দিয়ে বলবেন, তুমি না আমার বন্ধুর বন্ধু, তুমি না আমার বন্ধুর বন্ধু, যাও এই ছিল মাফ। এই যে মহব্বত, এই যে ভালোবাসা। তাইলে সমাজের কিলোকবাজ কারা? যারা মহব্বতের বন্ধনে মাঝখানে বলেন না বেড়া দেয়, ছিন্নতা বিচ্ছিন্নতা হৃদয়ের করে, এরা হচ্ছে সমাজের কিলোকবাজ। আপনি মানেন, ঠিক বলেন ভাবে, ঠিক বলেন, এটাই সঠিক কথা। মহব্বত রাখতে হবে তো। ভালোবাসায় যদি আবু বকরকে এত দূর পর্যন্ত নিতে পারে, মহব্বতের কারণে ওমরকে যদি এত দূর পর্যন্ত আল্লাহ নিতে পারে, তাহলে 1400 বছর পরে এসো ওই রসুলের যারা ওয়ারিস আছে, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামের সঙ্গে যদি আপনার মহব্বত থাকে রবের সন্তুষ্টির জন্য, তাহলে হাসরের দিনে এই উলামায়ে কেরাম যদি জান্নাতে যায়, তো আপনাকেও নিয়ে যাবে জান্নাতে, আপনাকেও নিয়ে যাবে জান্নাতে। আর দুনিয়া তো পাঠাইছে জান্নাতে যাওয়ার জন্য। কথা ঠিক না বে ঠিক? তা নাহলে তো দাদা দাদি যারা ছিল সব বেঁচে থাকতো, যে দুনিয়ায় জান্নাত ওখানেই থাক, এদিকে আসার দরকার নেই। তা আমাদের মূল মাকসাদ হলো জান্নাত কামাই করা। তো আলী বলেন, যা হে রসুল, আমি তো আসলে আজকের সালাম দেই না এই কারণে যে আপনার সাথে আবু বকরের মহব্বত তো সেরা মহব্বত, ভালোবাসা মর্যাদা সব দিক থেকে সেরা সে, তো সেরা ব্যক্তি তো সেরা জিনিস পাওয়ার অধিকার রাখে। কথা ঠিক না বে ঠিক? তো জান্নাতের যেই মহল আমি দেখছি, ওই মহলের অধিকার তো আমি লাভ করার, আলী এই যোগ্যতা রাখে না। এজন্য চিন্তা করলাম যে সবসময় সালাম আমি আগেই দেই, মহলের মালিক তো আমি হয়ে যাইতেছি, তাইলে আজকের থেকে সালাম আমি আগে পরে দিব, আবু বকর আগে দিয়া ওই মহলের মালিক তিনিই হয়ে যাক। কতটা তাদের উদারতা ছিল, আর আমাদের উদারতাটা কেমন? একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কল্যাণে কাজ করবে, আর আমরা সব সময় ক্ষতি সাধন করার চেষ্টা করি। কথা ঠিক না ভাই? ঠিক।
আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 4টা আমলের কথা বলছি। 1 নম্বর হলো সালাম দিবেন তো সবাই? সালাম দিবেন তো সবাই? কোন বেগানা নারীকে সালাম দিবেন? ভাবি, বেআইন, খালাতো বোন, মামাতো বোন, বেগানা কোন নারীকে সালাম দেওয়া সম্পূর্ণরূপে হারাম। এই যে আমরা মাঝে মাঝে, আমার কথাই বলি, মাঝে মাঝে রাস্তা দিয়ে যখন হাঁটি, অনেক মেয়েরা, অনেক মহিলারা, অনেক মা বোনরা সালাম পর্যন্ত দেয়, আমারে সালাম দেয়, আমাকেই সালাম দেয়। তা আমি চিন্তা করি যে এর সালামের উত্তর দিলে ফিতনা সৃষ্টি হবে কি হবে না, এই চিন্তা করার পরে আমি উত্তর দেই, নাইলে উত্তর দেই না। যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সালামের উত্তর দেওয়ার কোনো দরকার নেই, কারণ তার মতলব তো খারাপও থাকতে পারে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বেগানা নারীকে সালাম দেওয়া যাবে না। সালাম দিতে হবে, পুরুষ পুরুষকে দিবে, নারী নারীদেরকে দিবে। তো সম্মানিত উপস্থিতি, সালামের মাধ্যমে মানুষ জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা এই ছোট্ট আমলটা আমাদের সবাই হৃদয়ের ভিতরে বদ্ধমূল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত পড়ি না, আমরা সুন্নাত পড়ি।